বাংলাদেশের চলমান রাজনীতিতে ইসলামী আন্দোলন ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং আমরা যেটা দেখছি যে নির্বাচনী রাজনীতিতে তারা জামাতের সঙ্গে এক ধরনের সমঝোতা করার চেষ্টা করছে এবং এই চেষ্টা আসলে বহুদূর এগিয়েছে এবং এখন যেটা মনে হচ্ছে যে খুব সম্ভবত তারা বাংলাদেশের সর্ববৃহৎ দুটি ইসলামী রাজনৈতিক দল একটা সমঝোতার ভিত্তিতে নির্বাচনে লড়বে। সেখানে হয়তো আরও কিছু রাজনৈতিক দল সম্পৃক্ত হতে পারে। এই যখন অবস্থা তখন জামাত, ইসলামী আন্দোলন সহ কয়েকটি রাজনৈতিক দল রাজপথে যুগপৎ কর্মসূচি পালন করছে। তাদের বেশ কয়েকটি দাবি রয়েছে, তবে প্রধান দাবি আমি যেটা দেখি যে দুটো, একটা হচ্ছে যে জুলাই সনদ কার্যকর করতে হবে এবং একে আইনি ভিত্তি দিতে হবে, আর দ্বিতীয়টা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন। আমি যদি চরমনার পীর সাহেবের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের রাজনীতিটা বোঝার চেষ্টা করি তাহলে দেখব যে গত এক বছরের বেশি সময় ধরে তারা এই দুই পয়েন্টে খুবই অনড় অবস্থানে নিয়েছে। একটা হচ্ছে যে সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং জুলাই সনদ এখন যেটা আসলে প্রণীত হয়েছে সেটা কার্যকর করতে হবে, আরেকটা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন। তবে আরেকটি দাবি তো আসলে ইসলামী আন্দোলন খুবই কঠোর অবস্থান নিয়েছে সবসময়, সেটা হচ্ছে যে যারা জুলাই হত্যাকাণ্ডে জড়িত সেই ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা এবং তাদের বিচার সম্পন্ন করা। নির্বাচনের ব্যাপারে আসলে ইসলামী আন্দোলন কখনোই তাড়াহুড়া করেনি। এই সময় রাজনৈতিক পটভূমিতে আমরা আরেকটা দৃশ্যপট দেখি, যেটা দেখা গেছে যে গত কয়েক বছর ধরে ইসলামী আন্দোলন এবং বিএনপির মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠেছিল। এমনকি বর্তমান সরকারের আমলেও আমরা যেটা দেখি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চরমনার পীর সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং এক ধরনের একটা সমঝোতা স্বাক্ষর করেছিলেন। তারপরে আমরা যেটা দেখি যে বিএনপি নেতাদের অনেকেই চরমনার হেডকোয়ার্টারে যেতেন এবং তাদের মধ্যে বিভেদের সম্পর্ক ছিল, কখনো সেটা মনে হয়নি। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে একটা বিভেদের সম্পর্ক দুটি রাজনৈতিক দলের মধ্যে এবং কখনো কখনো বিএনপি শিবির থেকে চরমনার পীর সাহেব কিংবা ইসলামী আন্দোলনের নেতাদের নিয়ে নানা রকম কটাক্ষ করা হয়েছে। অন্যদিকে বিএনপিরও খুবই কঠোর সমালোচনা করে ইসলামী আন্দোলনের কোনো নেতা বক্তব্য রাখছেন। বিশেষ করে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সম্ভবত ইসলামী আন্দোলনের নেতারাই সবচেয়ে সরব। এই প্রেক্ষিতে দুটি রাজনৈতিক দলের মধ্যে আমরা একটা দ্বন্দ্বমুখর অবস্থানও দেখতে পাই। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু সেটা যেন একটা সীমার মধ্যে থাকে, সে বিষয়ে আসলে আমাদের খেয়াল রাখতে হবে। আমি যদি দেখি যে মোটা দাগে তিনটি পয়েন্টে ইসলামী আন্দোলন গত এক বছর ধরে খুবই কঠোর এবং অনড় অবস্থানে রয়েছে। একটা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন, অন্যটা হচ্ছে জুলাই সনদ কার্যকর করা এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করা। এখন পিআর পদ্ধতিতে নির্বাচন যেটা, সেটা আসলে এক ধরনের জটিলতা রয়েছে, কারণ বিএনপি এই ব্যাপারে কোনো রকম ছাড় দিতে রাজি নয়। অন্যদিকে জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদে যে প্রস্তাব করেছে সেখানে আসলে নিম্নকক্ষে পিআরের বিষয়টি অন্তর্ভুক্ত নেই, বরং তারা উচ্চকক্ষে পিআরের বিষয়টি অন্তর্ভুক্ত করেছে। তো ইসলামী আন্দোলনও হয়তো উচ্চকক্ষে পিআরটা যদি হয় এবং অন্য রাজনৈতিক দলগুলো যদি মেনে নেয়, হয়তো ইসলামী আন্দোলনে এই ব্যাপারে সমঝোতায় যেতে পারে। কিন্তু জুলাই সনদের কার্যকারিতা নিয়ে এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিয়ে সম্ভবত ইসলামী আন্দোলন কোনো রকম আপোষের দিকে যাবে না। এখন রাজনীতিতে ইসলামী আন্দোলনের এই যে অবস্থান বা কৌশল, এটা আসলে কতটা সফল কিংবা ব্যর্থ হবে সেটা ভবিষ্যতই বলতে পারবে। কিন্তু আমরা যেটা দেখছি যে বাংলাদেশের রাজনীতিতে ক্রমশ ইসলামী আন্দোলনের গুরুত্ব বাড়ছে এবং তারা রাজনীতির মাঠে একটা জায়গা করে নেওয়ার জন্য বা নিজেদের অবস্থান গড়ে তোলার জন্য চেষ্টা করছে। তাদের প্রার্থীরা দেশের বিভিন্ন স্থানে জনসংযোগ করছে। নির্বাচনী রাজনীতিতে এটা বড় কোনো প্রভাব বিস্তার করে কিনা সেটা দেখার জন্য আমাদের আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে।